তো যাই হোক, যে মিথ্যাচার তারা যে করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই যতই তারা চক্রান্ত করুক না কেন, বা আল্লাহ সবচেয়ে বড় কৌশলী কি কৌশলী নয়, অবশ্যই তিনি বড় কৌশলী। সূরা ইমরান আয়াত নম্বর 54 স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বার্থন কণ্ঠে বলেছে। আসুন আমরা কয়েকটা মিথ্যাচার নিয়ে আলোচনা করি। অনেক মানুষ বলে যে আহলে হাদিসদের নাকি এই আকীদা বিশ্বাস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন এবং মাটির সঙ্গে মিশে গেছেন। বা একটা অভিযোগ আছে না নাই? আছে। এক শ্রেণীর মানুষ তো আছে যে বিশ্বনবী মৃত্যুবরণ করেছে স্বীকারই করতে চায় না, আছে না ভাই? আছে। কিছুদিন আগে একটা বিতর্ক হয়েছিল, শেখ মুখলেসুর রহমান মাদানী, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, আরেকজন কি নাম মনে পড়ছে না, তাদের সঙ্গে তাদের একটা বিতর্ক হয়েছিল। বিতর্কর বিষয় ছিল হায়াতুন নবী, বা এই বিষয়ে আলোচনা হয়েছিল না মুরাদ বিন আমজাদ হাফিজাহুল্লাহ, এই তিনজনের সঙ্গে আলোচনা হয়েছিল। তো সেক্ষেত্রে তারা যে আলোচনাটা করেছিল, ভাই মনে রাখবেন তাদের মধ্যে আলোচনার ক্ষেত্রে কিছু ছল চত্বরি কলা কৌশল করে বেঁচে গেছে সেই দিন। একটা ছোট্ট কথা বলি, যে হায়াতুল আম্বিয়া ফিল কুবুর, আমাদের আলে হাদিসদের আকীদা যে প্রত্যেকটা নবী রাসূল তারা কবরের মধ্যে জীবিত। তো ভাই শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তারা কবরে জীবিত, এই প্রশ্ন উঠে কেন? প্রত্যেকটা নবী রাসূল তারা কবরে জীবিত, শুধু বিশ্ব নবী জীবিত, এই কথা কেন? ভাই আরেক ধাপ আগে গিয়ে তাদেরকে প্রশ্ন করেন, ভাই বলুন তো কবরের মধ্যে আবু জাহেল জীবিত না মৃত? কি বলছেন? ফেরাউন জীবিত না মৃত? মৃত। আপনি যখন মরবেন তখন কবরে যখন যাবেন আপনি তখন জীবিত থাকবেন না মৃত থাকবেন? দেখেন আপনাদের মধ্যে গন্ডগোল পেকে গেছে। আসেন ক্লিয়ার করে দিই। সহিহ বুখারী কিতাবুল জানাইজ হাদিস নম্বর 1165 বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তারপরে তাকে কবরস্থানে দাফন করা হয়, সমস্ত মানুষ যখন চলে আসে মৃত ব্যক্তিটা তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। হাদিস শুনেন নাই? যখন সমস্ত মানুষ চলে আসে কবরে ফেরেশতারা প্রবেশ করে, তিনখানা প্রশ্ন করে, ভাই জীবিত মানুষকে না মৃত মানুষকে? তার মানে বোঝা গেল কবরে সবাই জীবিত, মানে আপনিও জীবিত থাকবেন। তিনটে প্রশ্ন করার পরে তিনটা প্রশ্নের যারা উত্তর দিতে পারবে তারা কি জান্নাতি, আর যা তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে না তাদেরকে একদম কিয়ামত পর্যন্ত তাদের উপরে আযাব হবে কি হবে না? তো ভাই মরা মানুষের উপরে আযাব হবে না তাজা মানুষের উপরে? কবরের মধ্যে মানুষ যখন যাবে বারজাখী জীবনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও রূহটাকে দিয়ে দিবে, আবার তাকে জীবন দেওয়া হবে। ভাই মরা মানুষের উপরে আযাব হয় না, তাজা থাকবে। মানে ফেরাউন, উতবা, সাইবা, আবু লাহাব, আবু জাহেল সকলকে এখন উত্তম মাধ্যম কবরে চলছে। তো ভাই কবরে তো সবাই জীবিত, তো খুচরিয়ে ঘা করার দরকার কি যে বিশ্বনবী শুধু জীবিত এটা নিয়ে বাস কেন? আবু জাহেল তো জীবিত রে ভাই, আবু লাহাব জীবিত, ফেরাউনে জীবিত। তো বারজাখী জীবনে প্রত্যেকটা মানুষ তারা জীবিত, বরং এটাই প্রমাণিত যারা মুমিন তারাই মৃত। কেন? যদি মুমিন প্রশ্নের উত্তর দিয়ে দেয় তাকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়, ঘুম থেকে উঠবে দেখে কিয়ামতের সকাল। একই জায়গা থেকে হাদিস প্রমাণিত। তো ভাই বলুন তো এই সব নিয়ে খুচরিয়ে ঘা করে লাভ আছে? আবার আহলে হাদিসকে বলে এরা নাকি বিশ্বাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেছে। ভাই মৃত্যু সকলেই বরণ করেছে, সকলেই জানে। কয়েকটা আমরা আলোচনা করব পবিত্র কোরআনের আলোকে যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবেন আল্লাহ আগে থেকে ভবিষ্যৎবাণী করেছে। 2192 নম্বর হাদিসে নকল করেছেন। ইমাম তিরমিজি চিন্তা করছেন যে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করেছেন একটা জামাত হকের উপরে থাকবে। এরা কারা? অসংখ্য দল তখন তার সামনে। উনি তখন বলছেন এই প্রসঙ্গে আমি আমার উস্তাদ মোহাম্মদ বিন ইসমাইলা, ভাই মোহাম্মদ বিন ইসমাইলা কে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 194 জন্ম 256 মৃত্যু। বলছে এই প্রসঙ্গে আমি ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন এই প্রসঙ্গে আমিও আমার উস্তাদ আলী ইবনুল মাদিনীকে জিজ্ঞাসা করেছিলাম। আলী ইবনুল মাদিনী 166 জন্ম আর মৃত্যুবরণ 234 হিজরি। সুনান তিরমিজি 2192 স্পষ্ট মজুদ, এখন পর্যন্ত খুলে দেখেন লেখা আছে। এই আলী বিন মাদিনী তিনি বলছেন হুম আহলুল হাদিস, এই জামাত আহলুল হাদিস। সুনান তিরমিজিতে মজুদ আছে। বলুন ইমাম তিরমিজি ইংরেজিতে দালাল ছিল? তার মানে বোঝা গেল আমাদের অস্তিত্ব এটা এখন নাই, বরং কোরআনের তাফসীর থেকে প্রমাণিত, হাদিস থেকেও প্রমাণিত, হাদিসের ব্যাখ্যা থেকে সালাফদের কল দ্বারা প্রমাণিত। আমরা আহলুল হাদিস, এরা নতুন কোনো দল নয়, বরং সৃষ্টির প্রথম লগ্ন থেকেই আমাদের জামাত চলে আসছে ধারাবাহিক পর্যায়ে, যা একাধিক জায়গাতে আমরা আলোচনা করে প্রমাণ দিয়েছি। নতুন করে প্রমাণ দেওয়ার কোনো জরুরত নাই। আসুন এবার দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। যারা আমাদেরকে অভিযোগ করে যে আমরা ইংরেজের দালাল,
বা ইংরেজদের জামানায় পয়দা, তারা সৃষ্টি কবে হয়েছে একটু আমরা যদি প্রশ্ন তুলি, তোলা যাবে কি? না মারামারি করবেন? আচ্ছা, আমাদেরকে যারা এই অভিযোগ করে তারা কারা? তারা খুব বেশি আমরা বলতে পারি না হানাফি ভাই আমাদের, আমাদেরকে আমরা মুসলিম মনে করি। আরে ভাই, তাদেরকে মুসলিম মনে করে বলি তো তাদের বলছে নামাজ পড়ি, তাকে কাফের আমরা মনে করি না। তাদের বলছে নামাজ পড়ি, এটাই প্রমাণ বহন করে যে তাদেরকে আমরা মুসলিম মনে করি। আমার ভাই যদি বিপদগামী হয় বা তাকে সংশোধন করে দেওয়া আমার একটা অধিকার আছে না নাই? তো আমরা সংশোধনের জন্যই বলছি, যদি এখান থেকে হেদায়েত পাই তাহলে আলহামদুলিল্লাহ ভালো। তবে তারা যারা আমাদেরকে বলছে যে আমরা ইংরেজের দালাল, তো প্রথম যারা বলে তারা হচ্ছে হানাফি মাযহাবের ব্যক্তিগণ। হানাফি ভাইদের মধ্যে এখন কমপক্ষে আমার জানা মতে 10-এর অধিক ভাগ আছে না নাই? কয়েকটা নাম বলবো। দেওবন্দি, বেরলবি আছে না ভাই? ফুরফুরা, এনাদপুরি, জোনপুরি, মাঝভান্ডারি, রাজারবাগী, দেওয়ানবাগী, সরসিনা আছে না নাই ভাই? কটা হয়েছে? একটা জামাত ইসলামকে ধরলেও ধরা যায়, কেননা আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ তিনি নিজেই বলেছেন আমি হানাফি মাযহাবকে ফলো করে চলি। রাসূলের মাসালা 2 খণ্ড স্পষ্ট তিনি লিখেছেন। তবে কমপক্ষে 10টা ভাগ এর মধ্যে আছে না নাই? এখানে ক্ষান্ত নাই, এর মধ্যে আবারও ভাগ আছে। দেওবন্দীদের মধ্যে আরো 2টো ভাগ আছে। একটা দেওবন্দীকে বলা হয় দেওবন্দি হায়াতি, একটা দেওবন্দি মামাতি। জানেন আপনাদের বাংলাদেশে এই ফিতনা আসেনি, তবে চলে আসবে খুব তাড়াতাড়ি, গন্ধ পাচ্ছি কিছু কিছু আলেমরা যা লাগিয়েছে। আর দেওবন্দি হায়াতি ভার্সেস দেওবন্দি মামাতি ইউটিউবে লিখে দেন, দেখবেন দুজনই দেওবন্দি, তা দুজন দুজনকে কাফের ভোতা দিচ্ছে, দুজন দুজনকে দিচ্ছে। আবার দেওবন্দি ভাইদের মধ্যে আরো ভাগ হয়েছে। তার মধ্যে একটা তাবলিগ ভাই আছে না নাই? তাবলিগ জামাত, তাবলিগ জনকে মেরে মাথা ফাটিয়ে দেয় আছে না নাই? ভাই আমরা মাথা ফাটাতে গেছি তাদের? আমরা ফাটানি, তারা তাদেরকে মাথা ফাটিয়েছে। মেয়েদের মতো চুল ছেঁড়াছিড়ি করছে তারাই। তো সার্বিকভাবে দেখতে গেলে দেখেন যে কমপক্ষে 15টা ভাগ আছে শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে হানাফি ভাইদের মধ্যে। ভাই সাধারণ মানুষ কোনো বলুন তো কোন মাযহাবটা মানবে? দেওবন্দি না বেরলবি না ফুরফুরা না চরমোনাই না এনাদপুরি, জোনপুরি, মাঝভান্ডারি, রাজারবাগী, দেওয়ানবাগী, কি মানবে? সবাই তো হানাফি। দেখবেন আব্বাসী সাহেব লুৎফর রহমান ফয়জিকে কাফের ফতোয়া দেয় কি দেয় না? সরসিনার চরমোনাইকে কাফের ফতোয়া দেয় কি দেয় না? চরমোনাইরা রাজারবাগী দেয় কি দেয় না? ফুলতলিরা তো সকলকে দিচ্ছে। ভাই সবাই সবাইকে কাফের ফতোয়া দিয়ে বসে আছে। ভাই মুসলিমকে আর আহলে হাদিসকে পাকড়িয়ারে সবাই দেয়। তবে মুসলিম কই? মুসলিম পাওয়াই মুশকিল। তবে আসুন, যারা আমাদেরকে প্রথম যে ইংরেজের দালাল ফতোয়া দেয়, প্রথম 2টো দলে বিভক্ত, 1 দেওবন্দি, 2 বেরলবি। তবে বলুন তো, যারা আমাদেরকে বলছে তোমরা ইংরেজের দালাল বা ইংরেজ জামানায় পয়দা হয়েছে, তাকে প্রশ্ন করেন ভাই আপনি কোন মাযহাব মানেন? তো হানাফি। তো কোন হানাফি? দেওবন্দি, বেরলবি না ফুরফুরা? তো ভাই আমরা দেওবন্দি মানি। তাই আচ্ছা ঠিক আছে, তো ভাই দেওবন্দি যে মানো তোমরা, দেওবন্দি ফিরকা মানো, তো দারুল উলুম দেওবন্দের নাম অনুসারে ভাই দেওবন্দি বলা হয় কি হয় না? বলেন তো ভাই দারুল উলুম দেওবন্দ কত খ্রিস্টাব্দে সৃষ্টি হয়েছে? 1867 খ্রিস্টাব্দে। তাকে প্রশ্ন করেন পাল্টা, ভাই 1867 খ্রিস্টাব্দ এটা ইংরেজের জামানা কি জামানা নয়? এটা 100% ইংরেজদের জামানা। ভাই এবার তাকে পাল্টা প্রশ্ন করেন, ভাই 1866 খ্রিস্টাব্দে পৃথিবীর কোন মানুষ ছিল যা নিজেদেরকে দেওবন্দি বলে দাবি করত? ভাই দেওবন্দি কেন বলা হয়? কেন? দারুল উলুম দেওবন্দের নাম অনুসারে যারা মাদ্রাসায় ফারাগাত করেছে তাদেরকে দেওবন্দি বলা হয়। তো দেওবন্দি মাদ্রাসা যখন তৈরি হয়নি 1866 দিকে, ভাই সেই সময় পৃথিবীতে দেওবন্দি বলে কোনো মাযহাব ছিল? দেওবন্দি বলে কোনো ফিরকা ছিল? তো এখন যে তারা লিখছে আহলে হক মিডিয়া, তো ভাই সেই সময় কারা আহলে হক ছিল? ভাই 1866 সালের পূর্বে পৃথিবীতে দেওবন্দি বলে কে ছিল? এটা হিসাব করে দেখেন। তার মানে বোঝা যাচ্ছে যে তাদের এই ফিরকা বা এটা ইংরেজের জামানায় পয়দা কি পয়দা নয়? বা এটা মিথ্যা ঢেকে দেওয়ার চেষ্টা করলে হবে? কেন? আপনি দেওবন্দ ভ্রমণ করতে যান, একদম ওপরে লেখা আছে স্থাপিত 1866 খ্রিস্টাব্দ, মানে তাদের পয়দাটা হয়েছে ইংরেজের জামানাতে, এই নিয়ে কোনো সন্দেহ নাই। ঠিক একইভাবে যারা বেরলবি মাযহাব মানে, কেন মানে? আহমেদ রেজা খান বেরলবি 1856-তে জন্মগ্রহণ করে আর 1921 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে। এর নাম অনুসারে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে বেরলবি মাযহাব সৃষ্টি বা বেরলবি মাযহাব চলছে। তো ভাই বলুন তো, এই 1856 খ্রিস্টাব্দের পূর্বে পৃথিবীতে কোনো মানুষ নিজেকে বেরলবি পরিচয় দিত? বেরলবিদের নামে কোনো মসজিদ ছিল? তাদের নামে কোনো মাদ্রাসা ছিল? তাদের নামে কোনো পায়খানা ঘর ছিল?
তো ভাই তার মানে বোঝা গেল যে ইংরেজের জামানায় তারা স্পষ্ট সৃষ্টি। কেন? 1856 খ্রিস্টাব্দের পূর্বে পৃথিবীতে কোনো মানুষ কখনো দেওবন্দি বলে দাবি করেনি, বেরেলভি বলে দাবি করেনি। তার মানে কি হকপন্থী জামাত ছিল না? ওরা হট করে এসে বলছে যে তারাই নাকি আহলুস সুন্নাহ ওয়াল জামা, তারাই নাকি জান্নাতি দল, আমাদেরকে বানাচ্ছে ইংরেজি খ্রিস্টানের দালাল। তো ভাই তাদের সৃষ্টি হয়েছে মাত্র 150 বছর আগে ইংরেজের জামানাতে, এটা কখনো খণ্ডন করা সম্ভব নয়। আমরা আমাদেরকে হচ্ছে ইংরেজের দালাল। আসসালামু